ভিডিওটা আপলোড করতে না একটু লেট হয়ে গেল। কি করবো বলো, কলকাতায় আসলে একটু অলসতা চলে আসে। এটা কবেকার ভিডিও বলো তো? যেদিন আমরা আমেদাবাদ থেকে কলকাতায় আসছিলাম সেই দিনের ভিডিও। কি করব, বুঝতেই পারছো, বাড়ি আসলে তখন এ কাজ ও কাজ লেগেই থাকে। আর তার মধ্যে এসছি জামাই ষষ্ঠীতে, বুঝতেই পারছো জামাই ষষ্ঠী ভিডিওটাও এখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অবশ্যই করব, একটু লেট হবে, প্লিজ একটু ক্ষমা করে দিও। তো যাই হোক, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ফ্লাইট ছিল 15 তারিখ 5টা 55, আমরা 14 তারিখে চলে এসেছি এয়ারপোর্টে। একটু সকাল সকাল চলে এসেছি, কারণ আমাদের ওখান থেকে না ওলা উবের সবসময় নাও পাওয়া যেতে পারে, একটু অসুবিধা হয়। তো ওই জন্যে আমার বর বললো বেকার লেট করে লাভ নেই, তুমি চলো এয়ারপোর্টে গিয়েই বসে থাকবো। আর সত্যি কথা বলতে এবারে না আমাদের বাড়ি আসতে না ট্রেনের টিকিট করা ছিল, ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আবার ফ্লাইটের টিকিট করা হলো, তো প্রচুর সমস্যা হচ্ছে। তো ওই জন্য আমার বড় বললো চলো এয়ারপোর্টে গিয়েই বসে থাকি। বাড়িতে বসে কি করবো, এমনিতেও ঘুম আসবে না, অমনিতেও ঘুম আসবে না, তো এয়ারপোর্টে গিয়েই বসে থাকি। তারপরে এয়ারপোর্টে অনেকক্ষণ বসার পরে 1টার দিকে আমরা এয়ারপোর্টের ভেতরে চলে এসেছিলাম। বাইরে বসেছিলাম, ভেতরে চলে এসেছিলাম বোর্ডিং পাসের জন্য। ওয়েট করছি, 1:30টা থেকে শুরু হবে। গিয়ে প্রথমে গেছিলাম বোর্ডিং পাস যেখানে হয় সেখানে গেছিলাম। আমাদের টিকিট ছিল আকাশ এয়ারের, তো গেছিলাম, বললো যে 1:30টা থেকে শুরু হবে। তো ওই জন্য আমরা ওয়েট করছি কতক্ষণ লাগে দেখা যায়। তো এখানে সবাই ওয়েট করছে, এরা যারা ছিল এরাও আকাশ এয়ারে গেছিল। তো যাই হোক, ওয়েট করতেই থাকি কতক্ষণ লাগে। কি করব, সকাল সকাল চলে এসেছি, বুঝতেই পারছো। তো এই যে দেখো, বেশ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, আবার বলছি ক্ষমা করে দিও। তারপরে দেখো 1:30টা বেজে গেছে, আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো প্রথমে একটা কাউন্টার খোলা হলো, তারপরে আবার আরো 2টো কাউন্টার খোলা হলো। তো আমাদের হচ্ছে বোর্ডিং পাস হয়ে গেছে। তো আমাদের দেখো 28A আর 28B, দেখতে পাচ্ছ কটায় ফ্লাইট? 5টা 55, আর 6A পড়েছে। তো এই যে দেখো আমরা 6A চলে এসেছি। তো চলো আমরা এবার যাব। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে বসেছিলাম, বসে থেকে থেকে দেখো চলে এসেছে এই যে বাস। এটা হচ্ছে ইন্ডিগোর বাস, এটা হচ্ছে আকাশ এয়ারের বাস। তো প্রথমে বাসটা চলে গেছিল, আমরা পরে বাসের সেকেন্ড বাসে এসেছিলাম। বেশিক্ষণ লাগেনি, একটু উস্কানি, হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু তবুও বাসে যেতে হবে। এই যে দেখো চলে এসেছি বাসে। তো বাসে উঠবো, উঠে আমি সেই ভিডিওটার মানে নেওয়া হয়নি ক্লিপটা। তো যাই হোক, আমরা একদম চলে এসেছি দেখো পুরো ফ্লাইটের ভেতরে। তো চলো, আমি জানলা সাইডে বসে গেছি। তো একটু ওয়েট করে, এই যে দেখো আমার বর বসে গেছে আর আমি বসে গেছি একদম জানলা সাইডে। সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে জানলা সাইডে আমাদের সিট পড়বে। তো বেশ ভালোই লাগছে, সত্যি ভালো লাগছে। এই যে দেখো আমার বর বসে গেছে, যে আমার বড় একটু ফটো টটো তুলছে। যাই হোক চলো, এই যে দেখো, দেখতেই পাচ্ছ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো। ফ্লাইটের ভেতরে খাবারের প্রাইসটা দেখো কেমন দাম। তোমাদের দেখো মেনু কার্ডটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পজ করে তোমরা একটু দেখে নিও। আমরা কিন্তু কিছু খাইনি, আমরা বাইরে বেরিয়ে তবুও কিছু খাওয়া হয়নি। তো এই যে দেখো, আমরা কিচ্ছু খাইনি। সত্যি কথা বলতে এত পয়সা দিয়ে এইটুখানি খাবার খেতে সত্যি গায়ে লাগে। তো ওই জন্যে আমরা কিচ্ছু খাইনি। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি কেমন প্রাইস। তো কারা কারা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কেন ফ্লাইটে উঠলে আমি সত্যি কথা বলতে এইগুলো দাম দেখে না আমার মাথায় ঘুরছিল। আমার দরকার নেই খাবার, আমরা এমনিই চলবো, এমনিই যেতে পারবো, না খেয়ে থাকার মানে অভ্যাস আছে। অবশ্য আমাদের ব্যাগে অনেক খাবার টাবার ছিল।